গত পরশু অর্থাৎ বৃহস্পতিবার আগুনে ভস্মীভূত হয়েছিল পুরো বাড়ি। বিষয়টি জানার পর শনিবার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বালুরঘাট পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের তরফে বিভিন্ন ধরনের সহযোগিতা করা হলো। এদিন সরকারি সহযোগিতা নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার। এদিন সভাপতির সঙ্গে ছিলেন বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও ও সুশান্ত প্রামাণিক, ডাঙ্গাগ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বর্মন, উপপ্রধান কৌশিক চৌধুরী, অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবদূত বর্মন সহ অন্যান্যরা। এদিন ত্রিফল, বাসনপত্র, জামা কাপড় ও খাওয়ার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। মূলত তাদের মাথা গোজার ঠাই ও কিছু খাওয়ার সামগ্রী এবং বাসনপত্র তুলে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বিপ্লব মাহাতো পেশায় অটো চালক। বৃহস্পতিবার রাতের বেলা ঘরে টিভি দেখছিলেন পরিবারের সদস্যরা। সেই সময় আগুন লাগে। প্রথমে আগুনে পুড়ে যায় গোয়াল ঘর। সেখানে ছিল বেশ কয়েকটি গরু ও ছাগল। তার মধ্যে আগুনে পুড়ে মারা গেছে একটি গরু ও দুটি ছাগল। বাকি গরু ছাগল উদ্ধার করতে পেরেছে বাড়ির মালিক। সেই আগুন থেকে গরু ছাগলকে বাঁচাতে গিয়ে হাত পড়ে যায় বিপ্লব মাহাতোর। এদিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে গোটা বাড়ি পুড়ে যায়। গুরুত্বপূর্ণ নথি থেকে অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য সোনিকা মাহাতো বলেন, কি বললেন, ওই তো দিয়ে গেলেন। ওরা এখন বলছে এখন খাওয়ার সামগ্রী কিছু জিনিস, রান্না করার জিনিস দিয়ে গেছেন, তিরপল দিচ্ছেন, কম্বল, ছেলে মেয়েদের জামা কাপড়। বলছেন যে আমরা যতদূর পারবো ততদূর আমরা করে যাব আর কি বলছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদেরকে একটু দেখুক, তারা সাহায্য করুক, ওটাই আমরা চাইছি। কি কি ক্ষতি হয়েছে? আমাদের ক্ষতি হয়েছে একটা গরু আর দুটো ছাগল। আর বাড়ির হয়তো টিন টান সব কিছু কাগজপত্র ছিল, কিছু রান্না করার খাওয়ার জিনিস ছিল, সেগুলো পুড়ে শেষ হয়ে গেছে। কিচ্ছু নাই এখন বাড়িতে। আমি এখন ঘরটা কিভাবে করব সেটা তো আমি এখন পারছি না। এখন নিজের লোকও তো এখন কবে ঠিক হবে, কবে ভালো হবে, কবে রোজগার করতে পারবে সে। তবে কি থেকে আগুন লেগেছে তা এখনো পরিষ্কার নয়। দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, গোয়ালঘর থেকে প্রথম আগুন লাগার ঘটনা ঘটেছে। বিষয়টি জানার পর আজ বালুরঘাট পঞ্চায়েত সমিতি ও ব্লকের তরফে সহযোগিতা তুলে দেওয়া হয়। আগামী দিনেও পরিবারের পাশে সব রকম সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এ বিষয়ে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সরকার জানান, গত পরশুদিন যে আপনারা জানেন অলরেডি যে ৬ নম্বর ডাঙ্গা অঞ্চলের আমাদের ১ মাইল গ্রামে গত পরশুদিন রাত্রিবেলা আগুনে পুরো দুটো ঘর ভস্মীভূত হয়ে যায়, সব ডিস্ট্রয়েড হয়, কিছুই নেই। আমি গতকাল এসেছিলাম বালুরঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে, এসে ওর যা পরিস্থিতি সেটা আমরা সরজমিন দেখে গেছিলাম। আজকে আমরা বালুরঘাট পঞ্চায়েত সমিতি এবং বিডিও অফিস প্রশাসন থেকে আর কি আমরা কিছু খাদ্য সামগ্রী, কিছু শীতবস্ত্র, কিছু এমনি বস্ত্র, যেহেতু রান্না করার মতো বাসনপত্র কিছুই ছিল না, সেই জন্য কিছু বাসনপত্র যে সমস্ত আমরা সরকারিভাবে প্রোভাইড করতে পেরেছি আজকে দিয়ে গেলাম। আর ওদেরকে আশ্বস্ত করলাম আগের দিনও বালুরঘাট পঞ্চায়েত সমিতি ৬ নম্বর ডাঙ্গা অঞ্চল ওদের পাশে থাকবে, এটুকু আশ্বস্ত করে দিয়ে গেলাম। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।